নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ৯ সংখ্যার জন্য অভূতপূর্ব হতে চলেছে। কারণ ৯-এর বৎসর আমরা সবাই জানি ২০২৫ হচ্ছে ৯ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। ২০২৫ ২-২-৫ যদি যোগ করেন সেটা ৯ আসে। তো আপনার বার্থডেট যদি ৯ হয়, ১৮ হয় বা ২৭ হয়, আপনার জীবনে এই ২০২৫ কি নিয়ে আসছে, কতটা বেটারমেন্ট থাকছে, তার সঙ্গে সঙ্গে কি কি বিষয়ে আপনাকে সাবধান হতে হবে, বিস্তারিত আলোচনা করব বন্ধুরা। তাই আপনারা যদি ৯ সংখ্যার জাতক হন তাহলে ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন। এবং আমরা অলরেডি কিন্তু ১ থেকে ৯ পর্যন্ত আজকে শেষ যে সংখ্যা সেটা আমরা দিচ্ছি। তার মানে আগেরও যদি কারো সংখ্যা হয়ে থাকে সেগুলো আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে ৯ সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করে? মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। মঙ্গলের সংখ্যা, তো মঙ্গলের বর্ষে দিয়ে আমরা যখন হাঁটবো তখন কি পাবো? আবার অনেকেই কিন্তু অনেক আশা নিয়ে আছেন, যারা মঙ্গলের সংখ্যায় রয়েছেন তারা ভাবছেন যে আমাদের বৎসর আমাদের খুব ভালো দারুণ ফল দেবে। বন্ধুরা, একটু সাবধান হতে হবে। তার কারণ ৭ই জুলাই পর্যন্ত কিন্তু মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ থাকছে। মানে এই জন্মকুণ্ডলীর যে ব্যাপারটা, এটাও কিন্তু আপনাদের সঙ্গে অনেকটা ম্যাচ করতে হয়। তো সেই জায়গা থেকে মঙ্গল নিচস্থ থাকা মানে আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, সাবধানে, তাড়াহুড়ো করা যাবে না। আপনাদের মধ্যে জেদ, রাগ এবং মানুষের হেল্প, যে আমি যে কোনো কাজকে আমি ধৈর্য সহকারে যদি করি সেখানে কিন্তু আপনার কাজের সাকসেস রেট অনেক বেশি হবে। বিশেষ করে জুলাই পর্যন্ত আপনাকে পেশেন্ট রাখতেই হবে, তা না হলে কিন্তু কাজটা আপনার পণ্ড হবে এবং কাজটা হতে গিয়ে আটকে যাবে, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যেতে পারে। আপনাকে সাবধান হতে হবে। শুধু এডুকেশন পার নয়, কেরিয়ারের পার নয়, হেলথ রিলেটেড বিষয় নিয়েও আপনাকে বেশ কিছু সমস্যার মধ্যে ভুগতে হবে। অর্থাৎ ব্লাড রিলেটেড কিছু, রক্তপাতের সমস্যা হতে পারে, আপনার সুগার রিলেটেড কিছু সমস্যা হতে পারে, আপনি কোথাও পড়ে যেতে পারেন এবং আপনার কিছু শ্বাসকষ্টজনিত, অ্যাজমাজনিত প্রবলেম আসতে পারে। আপনাকে এইসব বিষয়ে সাবধান, মানে জুলাই পর্যন্ত আপনাকে হেলথের পার্টটাও বেশ নজর রাখতে হবে। কোনো খাবার দাবারে উপরে যে সেখান থেকে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, তো সেই জায়গা থেকেও কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। এবং আপনারা যারা পড়াশুনো, মানে বিদ্যার্থীরা যারা এই বছর এক্সাম দিতে চাইছেন, তাদের যদি জুলাইয়ের মধ্যে এক্সাম থাকে তাদেরকে স্টাডি ভালো করতে হবে, ভালো করে কোশ্চিন পেপার পড়তে হবে। তাড়াহুড়ো করে আপনি দেখবেন অনেক রং অ্যান্সার আপনি দিয়ে আসছেন, তো সেই জায়গায় আপনাকে ধৈর্যশীল হতেই হচ্ছে। বাকি কর্মক্ষেত্রের দিকেও যদি দেখা যায় জুলাই পর্যন্ত কিন্তু বেশ সমস্যা আসবে। যারা যারা ডিফেন্সে রয়েছেন, যারা মিলিটারিতে বা পুলিশ প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, কারণ মঙ্গল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ টপ জায়গায় পৌঁছে দিতে পারে আপনাকে। যারা স্পোর্টসে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যদি দেখা যায় জুলাই পর্যন্ত আপনাকে স্টে করতে হচ্ছে। যাদের এই নিয়ে প্রেশার তাদেরকে সাবধান এগোতে হবে, ভালো করে ধৈর্য সহ কাজ করতে হবে, তাহলে কিন্তু অনেকটা সাকসেস পাচ্ছেন। কিন্তু জুলাইয়ের পর থেকে কি হবে? জুলাইয়ের পর থেকে অনেক বেটারমেন্ট দেখা যাবে। অর্থাৎ ৯ সংখ্যার জাতক জাতিকাদের জুলাইয়ের পর থেকে অনেক ভাগ্য খুলবে। তার কারণ কোন কোন সেক্টর দেখুন, যদি আপনারা কোনো ফিনান্সিয়াল, যদি আপনার টাকা পয়সার কোনো লেনদেনের ব্যাপার থাকে, সেই জায়গাতে অনেকটা সে দ্বার খুলে গেল, সেখান থেকে আপনি কি হবে, অনেক সঞ্চয় করতে পারবেন। আপনি যদি কোনো ফ্ল্যাট নিতে চান, বিশেষ করে মঙ্গল হচ্ছে ভৌম কারক গ্রহ, মানে জমির কারক গ্রহ, সেখানে জমি রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, বা আপনি কোনো জমি পারচেস করতে যাচ্ছেন, সেল করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জুলাইয়ের পর আপনি কিন্তু করুন। তাহলে কিন্তু আপনি অনেকটা আপনার ন্যায্য দাম বা আপনি সঠিক মূল্য পেতে পারবেন। তার আগে কিন্তু আপনার কিছু লস হবে। বা কোনো ফ্ল্যাট কিনতে গেলে সেই জায়গাও কিন্তু জুলাইয়ের পর থেকে ভালো লক্ষণ। অর্থাৎ ৯-এর সংখ্যার দেখে এই ফ্ল্যাট জমির একটা ভালো যোগ তৈরি হবে। কারণ মঙ্গলকে কিন্তু আমরা যখনই মেটাল চার্টে দেখা যায় কোনোভাবে আমাদের কানেকশনটা, সেখানে যদি মঙ্গল ভালো পজিশনে থাকে তখন আমরা এটাই বলি যে তার জমি, বাড়ি, গাড়ি হচ্ছে। তো সেই জায়গায় এই বছর, তারই তো বছর, সেই জায়গায় সে এই বছর অনেক কিছু পেতে পারবে যদি সে ধৈর্য রাখে। এক্ষেত্রে আপনাদের যাদের স্পোর্টসে রয়েছেন, হয়তো সাঁতারু রয়েছেন, আপনি সেই জায়গায় কিছুটা চোট আঘাতের সম্ভাবনা থাকবে, তো আপনাকে সাবধান হতে হবে এবং স্পোর্টসের দিকে ভালো আপনার অ্যাচিভড হবে, আপনার নাম হবে, জস হবে এবং বিদেশের মাটিতে গিয়েও আপনি নাম করতে পারবেন। অর্থাৎ আপনি কর্মসূত্রে যদি বাইরে যেতে চান, বাইরে কোনো জমি জামা ক্রয় করতে চান, আপনি সেখানে কোনো বাড়ি কিনতে চাইছেন, তো এই জায়গায় আপনার কিন্তু অনেকটা ভালো ফল দেবে। অর্থাৎ মঙ্গলের জায়গা থেকে আপনি অনেকটা পজিটিভ পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে যারা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে টপ
লেভেলে আছেন, সরকারি চাকরির জন্য কিন্তু আপনার প্রিপারেশন নিতে চাইছেন, সরকারি চাকরির যোগ পাচ্ছেন ভালো। আচ্ছা, আপনি মিলিটারির জায়গা থেকে অর্থাৎ আপনি প্রশাসনিক কোনো পদে আপনি আসীন হতে চাইছেন, আপনি ডব্লিউবিএসএস বা আইপিএস কোনো অফিসার র্যাঙ্কে আপনার এক্সাম চলেছে, ইন্টারভিউ চলেছে, তো জুলাইয়ের পর থেকে আপনার কিন্তু ভালো ফল দিতে পারে। মঙ্গল আপনাদের মধ্যে একটা ভরপুর এনার্জি থাকে। মঙ্গল হচ্ছে একটা সেনা প্রধান যাকে বলা হয়, সে সব কিছুতে উদ্যমতা, তার মধ্যে সাহস পরাক্রম, এই জায়গাগুলো খুব থাকবে। তার মানে জুলাই পর্যন্ত আপনাকে যতই আপনি সাহসী হন, সেই জায়গায় আপনাকে সাবধান, কারণ না হলে এই সময় দেখা যাবে আপনি কোনো ঝামেলায় ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ছেন, কোনো কোর্ট কেস বা পুলিশ কেসে ঝামেলাও আপনার হয়ে যাচ্ছে। তো এখান থেকে জুলাইয়ের পর থেকে আপনার কিন্তু অনেকটা অ্যাচিভড হবে, কারণ এখান থেকে আপনি অনেক বার হতে পারবেন। আপনি আপনার ধৈর্যকে যদি ঠিকঠাক রাখেন, আপনি মানুষের হেল্প করেন, এবং আপনি দেখবেন একটা জায়গায় পৌঁছে যাবে, আপনি ভাবতেই পারবেন না। যদি ফ্যামিলি লাইফে দেখা যায়, এখানে কিন্তু মঙ্গলের কারণে অনেক সময় ফ্যামিলি লাইফও ডিস্টার্ব হয়ে থাকে। আমরা যেখানে আমরা মাঙ্গলিক যোগ বলি, যে যদি মাঙ্গলিক দোষে আপনার অনেক ভাগ আছে, সেই জায়গায় ওটা বিস্তারিতভাবে আলোচনা প্রয়োজন। যদি কারো মাঙ্গলিক যোগ এরকম থাকে 7 লর্ড অষ্টমে রয়েছে, এইভাবে কানেকশন থাকে, মেটাল চার্টে থাকে, আপনার জন্মকুণ্ডলিতে যদি লগ্ন অর্থাৎ লং যেখানে লেখা আছে সেখান থেকে যদি আপনি কাউন্টিং করে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনার কাউন্টিং করতে হবে, তাহলে দেখবেন আপনার যেখানে সপ্তম, অর্থাৎ যদি এখানে আপনার কোনো তুলা রাশি হয়, এখানে যদি আপনার বৃষ রাশি হয়, তো এদের ক্ষেত্রে কি হবে, যদি বৃষ রাশিতে দেখা যাচ্ছে, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে 7 লর্ড, অর্থাৎ যেখান থেকে আমরা তার হাজবেন্ড বা তার ওয়াইফকে বিচার করি, সে হয়তো দেখা গেল ধনু রাশি অর্থাৎ অষ্টমে অবস্থান করে আছে, কোনো রাহু কেতু বা শনির কোনো দৃষ্ট হয়ে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ফ্যামিলি লাইফে ডিস্টার্ব দেখা যাবে। অনেকে দুজনের মধ্যে এমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং পৌঁছতে পারে যে দুজনের মধ্যে ছাড়াছাড়িও হতে পারে, আপনাদের সাবধান। একইভাবে তুলা রাশি তুলা লগ্নের জন্যও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যদি যদি মেটাল চার্টে দেখা যায় সপ্তমপতি অষ্টমে আছে, তবেই কিন্তু, সবার জন্য নয়। ভিডিওটি ভালো করে শুনবেন, কারণ অনেকেই না শুনে কমেন্ট করেন যে এটাও আমার হলো না কেন, এটাও, কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, জন্মকুণ্ডলীর বিশ্লেষণের ব্যাপার থাকে, তো এই জায়গাগুলো আমাদের দেখতে হয়। অর্থাৎ তাদেরই ফ্যামিলি লাইফে ডিস্টার্ব, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সমস্যা, এবং এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে। তো এই বিষয়ে আপনাকে সাবধান হতে হবে। বা ওভারঅল যদি দেখা যায় 2025 9 সংখ্যা, 18 যে সংখ্যা, জন্ম সংখ্যা, বা 27 যাদের বার্থ ডেট রয়েছে, তাদের জন্য কিন্তু দারুণ প্রভাব দেবে, কারণ মঙ্গলের বর্ষ নিজের বর্ষে, আপনি মঙ্গল থেকে ভরপুর এনার্জি পাবেন। আপনাকে তবে সেই এনার্জিটাকে কাজে লাগাতে হবে। কোন সময় লাগাবেন, জুলাইয়ের পর থেকে লাগাবেন, কি পারপাসে কাজে লাগাবেন সেটাও আমি আলোচনা করলাম। যদি কিছু থেকে তাই বাকি, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকছে। আপনাদের কমেন্টসের ওপরে নির্ভর করছে নেক্সট ভিডিও। আমি পরবর্তীকালে এই মার্চ এপ্রিল মে নিয়ে ভিডিও আনছি, অর্থাৎ 3 মাস ফিনান্সিয়াল বছর যেটাকে বলা হয়। আপনার অনেকের ইনক্রিমেন্ট, অনেকের চাকরি, অনেকের প্রমোশন ক্ষেত্রে এই জায়গায় অনেক দরকার রয়েছে। তো এই নিয়ে ভিডিও আসছি, আপনারা দেখতে থাকুন। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।